দুপুর 1টা বাজে, স্নান ছাড়াই দেখো রান্নাঘরে আমি খেতে চলে এসেছি। আর ভাত খেতে এসেই দেখো মার কতগুলো বকা শুনতে হলো আমার, কারণ সকাল থেকেই আমি শুয়ে মোবাইল দেখছিলাম, ভিডিও, আর কোনো কাজ করছিলাম না, না খাওয়া না স্নান। আর এরপরেই একটা বিয়ের অর্ডার আসা মাত্রই আমার তাড়াহুড়ো লেগে গিয়েছে। তা ঝটপট খেয়ে রেডি হয়ে জিনিস গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়লাম আর চলে যাচ্ছি ব্রাইডের বাড়িতে। তো এবারও দ্বিতীয়বার আমি যাচ্ছি বর্ডারের কাছে সাজাতে। আর যার সঙ্গে যাচ্ছি সে হচ্ছে আমার ক্লাসমেট। তো ওর বোনের নাকি বিয়ে, তো না আমি না করিনি, যেহেতু আমি ফাঁকা ছিলাম, তো চলে এসেছি সাজাতে, যেহেতু ওর স্পেশাল ডে। আর দেখো কনের বাড়িতে আসলাম, কনে ছিল না এখানে, তো আমরা যাব বরের বাড়ি, কারণ পাশাপাশি বিয়ে হয়েছে। আর ও দেখিয়ে দিচ্ছিল আমাকে বাংলাদেশ বর্ডার। তো এরপর আমি আমার ইন্ট্রোটা দিইনি, সবার প্রথমে দেইনি। তো hello everyone, welcome to my new another blog video and welcome to my YouTube channel Mantis Makeover। দেখো বিয়ে বাড়িতে এসেই আমার একটা দিদার সঙ্গে দেখা হলো, যার বাড়ি আমাদের বাড়ির পাশে। আর ব্রাইডের রুমে চলে গেলাম। দেখো ব্রাইড একা একাই অন্ধকারে বসে রয়েছে, ঘুটঘুটে অন্ধকারে। আর তোমরা দেখতেই পেলে প্রথমে আমি বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম, আর এইটুক টাইমের মধ্যে কি আমার খিদে পায়, তবু জোর করে খাওয়ালো। তো একটু খাওয়ার পরে আমি আবার ব্রাইডের রুমে চলে আসলাম ব্রাইডকে সাজানোর জন্য। এবার ব্রাইডকে বসিয়ে শুনে নেব ব্রাইড কেমন লুক চায়। কেমন লুক চাই? আমার তোমার যেরকম ইচ্ছা তুমি তেমন সাজায় দাও, যাতে আমাকে একটু ভালো লাগে, ব্যাস এটুকু। আচ্ছা, মানে বেশি ব্রাইট চাও নাকি তোমার স্কিন টোনের মতোই চাও? না, আমি বেশি ব্রাইট চাই না, মানে অত ব্রাইট ভালো লাগে না, মানে দিও বেশি না, বেশি দিও না, হালকা। তোমরা ব্রাইডের ডিমান্ড শুনতেই পেলে, যে এই যে ব্রাইডের কোনো ডিমান্ড নেই, ব্রাইড সম্পূর্ণটা আমার উপর ছেড়েছে, যাতে আমি আমার নিজের মতো করে তাকে সাজিয়ে দেই। তো প্রথমেই আমি ওর ফেসটা ভালো করে ক্লিন করে নিয়ে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ম্যাটিফাইং প্রাইমার আমি অ্যাপ্লাই করে নেব, যেহেতু এখন সামার সিজন, তো সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপই করতে হয়, নইলে লং লাস্টিং হয় না মেকআপ। তো সেটাই ও চেয়েছিল। আর ও চেয়েছিল যাতে ফেয়ার মেকআপ বেসটা যাতে বেশি ফেয়ার না হয়, ওর স্কিন টোনের মধ্যেই থাকে, আর আমি সেইভাবেই করে দিচ্ছিলাম। আর ওর আন্ডার আইটা একটু ডার্ক ছিল, তো সেটা অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করে নিয়েছি। এবং ওর একটা গালের মধ্যে পিম্পলে উঠেছিল, সেটাও হাইড করার চেষ্টা করছি, এবং কনসিলার দিয়ে সে কারেক্টগুলো হাইড করে নিচ্ছি। ও বলেছিল যে আমার পিম্পলটা যেন একদমই দেখা না যায়। আমি ব্রাইডকে বারবার বলছিলাম যে দেখো, আমি ডক্টর নই যে আমি পিম্পলটাকে একদমই হাইড করে দেব। সেটা ব্লার করা যাবে, আমি যথেষ্ট হাইড করার চেষ্টা করেছি এবং হয়েছেও সেটা, কিন্তু একদমই হাইড করা সম্ভব না, কোনো মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তারপর দেখো দুটো ফাউন্ডেশন আমি মিক্স করে লাগিয়ে নিচ্ছি। ব্রাইডকে আমি লেন্স পরাতে চেয়েছিলাম, সে একদমই না করে দেয় অনেকবার বলার পরও, এবং সে সিম্পল এবং স্যাটেল লুকই চেয়েছিল। তার মুডটা একটু খারাপ দেখতেই পাচ্ছ তোমরা, কারণ তার শরীর একটু অসুস্থ ছিল, যেহেতু বিয়ের 2 দিন ধরে তার উপোস, আর উপোস থাকার কারণে গ্যাসের প্রবলেম হয়েছে, তার জন্য পেটের সমস্যা, পেট ব্যথা করছিল, এর জন্যে ওর মুডটা একটু অফ। আর এর জন্য ও বারবার উঠে যাচ্ছিল, আর আমি এনে বসিয়ে বারবার মেকআপ করছিলাম। আর অনেকক্ষণ সে উঠে যাচ্ছিল, সবাই আসলে কথা বলছিল, তার জন্য আমার অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হতো। আর এরপর দেখো বেসটা কমপ্লিট হলে আমি ট্রান্সলুশন পাউডার দিয়ে বেকিং করে নিয়েছি ভালোভাবে। এরপর আইব্রোটা করে নিচ্ছি। আমার অনেক দিন থেকে ভিডিও পোস্ট করা হচ্ছিল না ইউটিউবে, আজকে পোস্ট করছি। এটা যেহেতু আমার 1 জুনের ফার্স্ট ব্রাইড, তো আমি এটাই প্রথমে পোস্ট করছি, কারণ আগের অনেক ভিডিও আমার ফোনে জমা হয়ে রয়েছে, সেগুলো পোস্ট করার সময়ই হচ্ছিল না, যেহেতু আমার ফাইনাল ইয়ার ছিল এবার, তো এক্সাম, তার মধ্যে বাড়িতে পার্লারের লোক আসে, তো যাওয়া আসা আমার একটুকু সময় হয়ে ওঠেনি আমার ভিডিওগুলো এডিট করে পোস্ট করা। তো এখন থেকে আমি রেগুলার ভিডিও পোস্ট করব, তোমরা অবশ্যই দেখবে আমার সব ভিডিও এবং ভালোবাসা দিবে আমার ভিডিওগুলোকে। তো তারপরে দেখো আমি আই মেকআপটা করে নিচ্ছি, ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে একটা স্মোকি আই মেকআপ করছি। কোনো রকম কাটক্রিজ ছাড়াই আমি মেকআপটা করছি। ইনার কর্নারে আমি একটা হোয়াইট শ্যাডো দিয়েছি,
আর ইনি হচ্ছেন ব্রাইডের শাশুড়ি মা। দেখো কেমন করে ঘুরে ঘুরে তার বৌমাকে দেখছিল। আর আমার ব্রাইড কিন্তু খুবই মিষ্টি ব্রাইড ছিল এবং চঞ্চলও ভীষণ ছিল। আর আমি সেই পেশেন্ট সহকারে তাকে সাজিয়েছি, এটাই আমি নিজেকে নিচ্ছি ধন্যবাদ দিচ্ছি। কারণ ব্রাইড অনেকবার উঠেছিল, তোমাদের কি বলবো। আর যেই আসুক না কেন তাদের সঙ্গে তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ব্রাইড কথা বলছিল। আমি তারপর দেরি হয়ে যাচ্ছিলো যেহেতু, তারপর আমি তাকে অনেক রিকোয়েস্ট করে বললাম, দেখো প্লিজ তুমি আর ওইদিকে উঠে উঠে কথা বলো না, তুমি শুয়ে থেকেই কথা বলো আর আমি এদিকে সাজাই, নইলে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তারপর দেখো কমপ্লিট হলে আমি ফিক্সার দিয়ে ফিক্স করে নিচ্ছি মেকআপটাকে। এরপরে আইবলে একটু পিঙ্ক কালারের শিমার অ্যাড করে নিচ্ছি আইবলটাতে, যাতে একটু বোল্ড লাগে। যত মেকআপ কমপ্লিট হচ্ছে ততটাই ব্রাইডকে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপরে দেখো ল্যাশগুলো লাগানোর পরেই দেখো আইসগুলো জাস্ট অসাধারণ লাগছিল। এরপর আমি ব্লাশার লাগিয়ে নিচ্ছি। ব্লাশার লাগানোর পর আমি হাইলাইটার লাগিয়ে নিব। ব্লাশার না আমি যেহেতু ক্রিম ব্লাশার লাগিয়েছি, তারপর পাউডার ব্লাশার, এরপর দেখো আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছি। তো লিপস্টিক লাগানোর আগে কিন্তু অবশ্যই লিপসগুলো ময়শ্চার করে নিতে হবে লিপ বামের সাহায্যে। তারপর দেখো আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি এবং লিপস্টিক ডান হলে দেখো কতটা মিষ্টি লাগছে ব্রাইডকে। আর এরপর আমি ব্রঞ্জিং করে নিচ্ছি, যেটা দিয়ে আমি আইব্রো করেছিলাম। যেহেতু আমি ক্রিম কন্ট্রোল করিনি, এমনিতেই সময় ছিল না, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আর শর্টকাটের মধ্যে কিভাবে সুন্দর করে সাজানো যায় আমি সেই টেকনিকই ইউজ করেছি এবং আই মেকআপে কিন্তু কোনো কাট ক্রিজ করিনি। আর তার মধ্যেও দেখো কত সুন্দর আই মেকআপ করেছি। এরপর ব্রাইড কিন্তু কলকা চেয়েছিল, তো সিম্পল একটা কলকা করে দিয়েছি। আর ব্রাইড দেখো একটা ওষুধ খাওয়ার পর হয়তো একটু পেটের ব্যথাটা কমেছিল বলেই দেখো ঘুমিয়ে পড়েছে মেকআপ করতে করতে। এরপর আয়না দিয়ে দেখতে দিয়েছিলাম বলে একদম দেখতেই ছিল, ব্রাইডের খুবই পছন্দ হয়েছে মেকআপটা। এরপর সামনে একটু হেয়ারগুলো আমি কার্ল করে দিচ্ছি। আর ব্রাইড কিন্তু লেহেঙ্গা চুজ করেছিল রিসেপশনের জন্য, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি কিন্তু গহনা পরাতে খুবই ভালোবাসি, তো আমি গহনা পরার একটা ভিডিও শট নিয়েই নিলাম। তারপর দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর লেহেঙ্গাটা এইভাবে বাঙালিয়ানা টাচ রেখে আমি পরিয়েছি, যাতে মনেই হয় না এটা লেহেঙ্গা পরেছে। এরপর দেখো টিকলিটা কিন্তু অন্যরকম ছিল, তো আমি সিঙ্গেল পার্ট করে লাগিয়েছি। এরপর কান টানাগুলো আমি ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি যাতে খুলে না যায়। এরপর নথটাও পরিয়ে দিচ্ছি। দেখো ব্রাইডকে আস্তে আস্তে কতটা সুন্দর লাগছে, যতটা কমপ্লিট হচ্ছে ততটা সুন্দর লাগছে। আর আমি গহনা পরিয়ে দিচ্ছি একটা করে। আমি কিন্তু যত ব্রাইড সাজিয়েছি একটা তো আমার গহনা পরা ভিডিও শট নেওয়া হয়নি, তো আজকে এই ব্রাইডের ক্ষেত্রে আমি চান্স ছাড়িনি। তো দেখো ফাইনাল লুক এই হচ্ছে আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক। ফার্স্ট জুলাইয়ের আমার ফার্স্ট ব্রাইড। দেখো আই মেকআপটা জাস্ট অসাধারণ হয়েছে, কোনো কাটক্রিজ ছাড়াই এইভাবে আই মেকআপের টিউটোরিয়াল চাইলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ব্রাইড কিন্তু মডেল নয় যে মডেলদের মতো পোজ দিবে, আমি ওকে অনেকটা শিখিয়ে দিয়েছি তবুও পারেনি। যাই হোক তোমাদের দেখার জন্য একটা ভিডিও শট নিয়েই নিয়েছি ফাইনাল লুকের। তো এইভাবেই দেখো ওকে কিন্তু খুবই ভারী মিষ্টি লাগছে। তোমাদের কেমন লেগেছে জানি না, আমার কিন্তু খুবই ভীষণ, বিশেষ করে ওর আইসগুলো খুবই সুন্দর। আর ওকে দেখে ভাবছো ও অনেক বড় না, ওর বয়স কিন্তু অনেকটাই কম, ও অনেকটাই ছোট, দেখতেই পাচ্ছ। আর ও কিন্তু আমাকে টাকা দিচ্ছে, আর এর ফাঁকেই আমি ওর ভিডিও শট নিয়ে নিচ্ছি, কারণ ও তো পোজ দিতে পারছিল না যখন আইস ডাউন করা। তো এখানে একটু আইস ডাউন করেছিল, আমি নিয়ে নিয়েছি শটটা। এই দেখো টাকা গুনছে। আজকের ব্রাইডাল লুকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো বারবার আয়নায় গিয়ে দেখছিল আর আমার সঙ্গে ঝগড়া করছিল যে এত দিব এত দেব।
তো দেখো ওর কয়েকটা ফটো আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর আমার বাড়ি যেতে যেতে 11:30 বেজে গিয়েছে, কারণ আমাকে না খেয়ে যেতে দিত না। আর আমি আজকে 2বার খেয়েছি। তো আজকের মতো দেখার জন্য ভিডিওটা, টাটা বাই বাই।